ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকের বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে 22 গজে বিশের লড়াই, নান্দনিক আবহে চ্যাম্পিয়ন আমরাই। মাননীয় সভাপতি, প্রসঙ্গ যখন নান্দনিকতার, তখন দক্ষিণ আফ্রিকাই একমাত্র চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। কেন চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার? কারণ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ স্বচ্ছ নান্দনিক ও শৈল্পিক ক্রিকেটের স্বাদ বিশ্ববাসীকে একমাত্র দক্ষিণ আফ্রিকায় দিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় সভাপতি, আমাদের আছে টেম্বা বাভুমা, হেনরিচ ক্লাসেন, ডেভিড মিলার বা রাবাদার মতো প্লেয়ারেরা। আমাদের ছিল এভিডি ভিলিয়ার্স, ডেল স্টেইনের মতো কিংবদন্তি খেলোয়াড়েরা। মাননীয় সভাপতি, যাদের নান্দনিক ক্রিকেট শৈলী এখনও প্রতিটি ক্রিকেট প্রেমীকে মুগ্ধ করতে বাধ্য। মাননীয় সভাপতি, এছাড়াও মাননীয় সভাপতি, এই তো সেদিন পাকিস্তানের বিরুদ্ধে 119 রান হাতে নিয়ে ম্যাচ জিতেছিল ভারত। টি-20 ইতিহাসে সবচেয়ে কম রান তুলে ম্যাচ জেতার সর্বকালীন নজির স্থাপন করেছিল তারা। কিন্তু মাত্র 24 ঘন্টার ব্যবধানেই তাদের সেই রেকর্ডকে টপকে গেল আমার দেশ সাউথ আফ্রিকা। মাননীয় সভাপতি, পরদিনই মাত্র 113 রান করে বাংলাদেশকে হারিয়ে টি-20তে সবচেয়ে কম রান নিয়েও জয়লাভ করার রেকর্ডটি তারা দখলে নিয়ে নিল। এটি প্রমাণ করে যে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও সাউথ আফ্রিকা তার নান্দনিক ক্রিকেটের মাধ্যমে যে জয়লাভ করতে পারে। মাননীয় সভাপতি, তাই এই আজকের এই মঞ্চে বিনা বিতর্কে সাউথ আফ্রিকাকে চ্যাম্পিয়ন ঘোষণা করার যোগ্য দাবি রাখে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এই যে আমার এখানে বসে আছে পাকিস্তান, দুনিয়ার সবচেয়ে আনপ্রেডিক্টেবল টিম মনে হয় আমার পাকিস্তানকে। কারণ পাকিস্তান যে তারা কখন কি খেলতেছে তারা নিজেই জানে না। পাকিস্তানের যে ফিল্ডাররা থাকে তারা কি বল আসলে ধরবে নাকি ধরবে না, এই ধরনের একটা সংশয়ে তারা থাকে, যার কারণে তাদের হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার কোনো যোগ্যতাই নেই। অথচ তারা আজকে এই বিতর্কের মঞ্চে এসে নিজেদেরকে চ্যাম্পিয়ন দাবি করছে মাননীয় সভাপতি। এছাড়াও এই যে আমার সামনে বসে আছে ভারতকে দেখতে খুবই ভদ্র লাগছে, কিন্তু তারা হচ্ছে কি আইসিসিকে বানিয়ে নিয়েছে তাদের ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। অর্থাৎ স্বজনপ্রীতি, দুর্নীতি, ম্যাচ ফিক্সিংয়ের মাধ্যমে তারা এই পর্যন্ত যত ধরনের জয় লাভ করেছে, এরপরও তারা হচ্ছে এই জয়গুলো তারা পেয়েছিল তাদের বাপদাদাদের আমলে। সেই বাপদাদাদের ইতিহাসকে টেনে টেনে এখনও তারা হচ্ছে কি নিজেদেরকে সেরা দাবি করে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় সভাপতি, ভারত হয়তো কিছুক্ষণ পরে এসে বলে যাবে যে তাদের দলে অনেক ধরনের ভালো ভালো ক্রিকেটার আছে। তাদের যুবরাজ সিং 6 বলে 6টি ছক্কা হাঁকানোর রেকর্ড করে গিয়েছিল। কিন্তু মাননীয় সভাপতি, বাপেরও যে বাপ থাকে সেটি হয়তো সে ভুলে গেছে মাননীয় সভাপতি। সেই যুবরাজ সিংয়েরও অনেক আগে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিফট 6 বলে 6টি ছক্কা হাঁকানোর রেকর্ড দেখিয়ে দিয়ে গেছে মাননীয় স্পিকার। মাননীয় সভাপতি, ভারত হচ্ছে হার্শেল গিফটকে দেখে কপি করে সেই 6 বলে 6টি ছক্কা হাঁকানোর রেকর্ডটি করেছে মাননীয় সভাপতি। বিশিষ্ট ক্রিকেট বোদ্ধা অভিষেক মাসাকাজ্জা বলেছেন যে দক্ষিণ আফ্রিকার রয়েছে সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং লাইন আপ, তারা বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল। অথচ আপনি এই বাংলাদেশ অথবা পাকিস্তানের দিকে তাকান, পূর্ব অথবা পশ্চিম দুইটারই ব্যাটিং কিন্তু জঘন্য লেভেলের। মাননীয় সভাপতি, এই দুই দলই কিন্তু আবার দুধভাত আমেরিকার সাথে হারছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, বাংলাদেশের কথা বলতে তো আমার নিজেরই লজ্জা লাগতেছে মাননীয় সভাপতি। গত 18 বছরের টি-20 বিশ্বকাপের ইতিহাসে এরা একবারও আমাদের বিরুদ্ধে জয়লাভ করতে পারে নাই। এরা নাকি আবার আমার সমানে হয়ে আসছে নিজেদেরকে সেরা দাবি করার জন্য। মাননীয় সভাপতি, আজকে ঠিক কোন যুক্তিতে বাংলাদেশ এখানে দাঁড়িয়ে আছে? অন্যান্য দলগুলো আচ্ছা ঠিক আছে, তারা হয়তো সাউথ আফ্রিকাকে প্রথম ঘোষণা করে তারা নিজেদেরকে দ্বিতীয় দাবি করতে পারে, কিন্তু বাংলাদেশ কোন যুক্তিতে এখানে আছে মাননীয় সভাপতি, সেটি আমার বোধগম্য হচ্ছে না মাননীয় সভাপতি। এছাড়াও এই যে খুব ভদ্র মানুষের মতো বসে আছে অস্ট্রেলিয়া, কিন্তু সে কিন্তু মোটেও ভদ্র না মাননীয় সভাপতি। সে নিশ্চয়ই গোপনে এখন বল টেম্পারিং করছে মাননীয় সভাপতি, কারণ বল টেম্পারিংয়ে তারা সিদ্ধহস্ত মাননীয় সভাপতি, এটা আমরা ইতিপূর্বে দেখেছি। এছাড়াও মাননীয় সভাপতি, আপনি চিন্তা করুন কি পরিমাণ রুচির দুর্ভিক্ষ থাকলে একটা দল 2021 বিশ্বকাপ জেতার পর জুতাই করে বিয়ার খায় মাননীয় সভাপতি। এই ধরনের তাদের এখানে কর্মকাণ্ড দেখে রুচিশীল সমাজ আজকে আতঙ্কে আছে মাননীয় সভাপতি। এছাড়াও মাননীয় সভাপতি, আজকে এখানে যারা পরবর্তীতে বক্তব্য করবেন তারা হয়তো বলে যাবেন সাউথ আফ্রিকা এত ভালো হলে ট্রফি কেন জিতলো না, ফাইনাল কেন খেললো না। আসলে অন্যান্য দলগুলো এসেছে ট্রফির লোভে, সাউথ আফ্রিকাই একমাত্র দল যে হচ্ছে ট্রফির লোভ করে না, চ্যাম্পিয়ন হওয়ার লোভ করে না। তারা নান্দনিক ক্রিকেটকে প্রাধান্য দেয়, তারা নান্দনিকতার সাথে স্বচ্ছতার সাথে ক্রিকেট খেলে, মানুষকে ক্রিকেট উপভোগ করার জন্য সাহায্য করে। এই কারণে আমরা হচ্ছে কি, এবং এই নান্দনিকতা দিয়ে আমরা হচ্ছে এবারও চ্যাম্পিয়ন হবো মাননীয় সভাপতি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং বলার আগে আরেকবার বলছি যে 22 গজে বিশের লড়াই, নান্দনিক আবহে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।